আচ্ছা, এভাবে কেন এলাম আমরা? এবারে কোনো রকম মানে রিল বা কিছু নয়, হ্যাঁ, মানে কোনো কিছু লুকিয়ে ঠুকিয়ে নয়, এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়া। বিরাট বড় পাওয়া। কেন সেটা প্রথমে বলি। আমরা আজ ব্যোমকেশ রেকর্ড করলাম, ঠিক আছে? আর এই যে এইটা ও হ্যাঁ, এগুলো তো কমপ্লিট হয়নি, হবে। হ্যাঁ, মানে এখনো কমপ্লিট হয়নি, এখনো হবে, কিন্তু আসল কথাটা হলো গিয়ে আমরা ব্যোমকেশ রেকর্ড করলাম, হ্যাঁ। আর আমরা ব্যোমকেশ রেকর্ড করবো ভেবেছিলাম আমাদের দ্বিতীয় গল্প অথবা তৃতীয় গল্প, হ্যাঁ, মানে চ্যানেল খোলার প্রথম আমরা যে রিহার্সাল করেছিলাম, ফার্স্ট এর পর সেকেন্ড গল্প ব্যোমকেশ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সেটা কমপ্লিট করছি। সত্যি কথা বলতে আরো আমরা হয়তো এরকম কাজ করব, কিন্তু ব্যোমকেশ মানে অ্যাজ আ মানে একদম নামী ডিটেকটিভ হিসাবে আমরা ব্যোমকেশ করলাম। হ্যাঁ, এটা করা খুব চাপের ব্যাপার, মানে ভীষণ চাপ, মানে খিস্তি দিতে পারে। ঠিক আছে, শতদ্রু ব্যোমকেশ করছে আমাদের, আমিও রজিত। এবার বিষয়টা হলো গিয়ে এটা ওই যে বললাম যে মানে এটা ভাববার বাইরে। আজ এরকম জায়গায় বসে আমি যখন রেকর্ড করছি যে ভাই এরকম ব্যাপার, এই দেবো না ওই দেবো, ঠিক আছে, ওকে বলা হচ্ছে, আমরা দুজনেই না মানে একটা অরা অনুভব করছি, আলাদা রকম অরা, না ভাই? সবচেয়ে বড় কথা, নিজেদের স্টুডিওয়ে বসে নিজেদের মাইক, নিজেদের সেটআপ নিজেদের। সবচেয়ে বড় কথা, এই যে ছেলেটি পুরোপুরি এডিটের পিছনটা মানে এডিটটা পুরো শিখে নিয়েছে পুরোপুরি, আমি নিশ্চিন্ত। এই সবকিছুর মধ্যেও এই যে অনেকটা আমরা রাস্তা পেরিয়েছি, মানে ওই রাস্তাটা, ওই জার্নিটা আমাদের কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে। এই যে 1 বছর আগে যে ব্যোমকেশটা আমরা রেকর্ড করতে গেছিলাম, তখন যে রিহার্সালটা করেছিলাম, সেইখান থেকে আজকের যে আমার গলার পরিবর্তন, হ্যাঁ, মানে টোটালটা শুধু গলা বলা ভুল, বলি মানে রাহস্যিকে আমরা এসে যা সবকিছু করেছি, এই সবকিছুই মানে এই রেকর্ডিং বল, তারপরে এই এডিটিং বল, এগুলো সব রাহস্যিক থেকে। আজ ব্যোমকেশ করছি, অনেক বড় একটা চাপ আমাদের কাছে, ঠিক আছে? দেখা যাক, শুনো তোমরা। না, আমি আশা করছি আমার স্বল্প যদি কিছু দর্শক মন্ডলী পার্মানেন্ট থেকে থাকে, তাদের যদি খারাপ লাগে আমায় মাফ করে দেবে, আর ভাল লাগলে তো অবশ্যই সাপোর্ট করবে।